কসম খেয়ে বলেছেন, তিনটা কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোমাদেরকে কষ্টের মধ্যেই বানিয়েছি। আমি তোমাদেরকে কি কষ্টের মধ্যেই বানিয়েছি। দুনিয়াতে তোমরা কষ্ট করবা, এটা স্বাভাবিক, কষ্টের জন্যই আমি তোমাদেরকে বানিয়েছি। দুনিয়া জন্ম কষ্ট, মায়ের পেটে থাকাকালীন কষ্ট শুরু হয়ে গেছে। মায়ের পেটে থাকার কষ্ট, দুনিয়াতে আসার কষ্ট, দুধ পানের সময়ের কষ্ট, এরপরে শিশুকালের কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট, এরপরে পরীক্ষার কষ্ট, এরপরে ইন্টারভিউর কষ্ট, এরপরে চাকরির কষ্ট, এরপরে বিয়ে শাদীর কষ্ট, এরপরে বাচ্চা পালার কষ্ট, এরপরে বার্ধক্যের কষ্ট, এরপরে মৃত্যুর কষ্ট। হাজারো কষ্ট পরিবেষ্টিত দুনিয়া। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়া বানিয়েছি কষ্টের জন্যই। কষ্ট যদি শুধুই দুনিয়াকে ঘিরে হয়, এই কষ্ট শুধু দুনিয়ার জন্যই হয়, তো দুনিয়া কিছুটা মিলবে, আখিরাত জিরো। আর এই কষ্ট যদি কষ্টের সাথে, দুনিয়ার চলমান কষ্টের সাথে একটুখানি আখিরাতের কষ্টকে সাথে মিলিয়ে নেওয়া যায়, তো মৌত এই কষ্টের জবানিকা, মৌত এই কষ্টের শেষ সীমা। যদি ঈমান ও আমলকে এই কষ্টের সাথে মিলিয়ে নেওয়া যায়, তো মৃত্যুই হলো এই কষ্টের শেষ সীমা। মৃত্যুর পরে মুমিনের আর কোনো কষ্ট হবে না। আর যদি এই কষ্টই জীবনের স্বপ্ন হয়, দুনিয়ায় জীবনের স্বপ্ন হয়, এই কষ্টের পেছনে দ্বীনের কষ্টকে যদি সাথে না নেয়, নামাজের কষ্ট, রোজার কষ্ট, যাকাত দেওয়ার কষ্ট, হজের কষ্ট, গুনাহ থেকে বাঁচার কষ্ট, বলেন আসলে কোন কষ্ট বেশি? নামাজে কষ্ট বেশি না গুনাহ থেকে বাঁচা কষ্ট বেশি? না করা আবার কিসের কষ্ট? এটা তো না 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 করার মধ্যে আবার কষ্ট কিসের? না করার মধ্যে কষ্ট আমরা নফসরে বানিয়ে নিয়েছি। না করার মধ্যে কোনো কষ্ট নাই। যেমন বিড়ি খাওয়ার মধ্যে কষ্ট, না খাওয়ার মধ্যে কোনো কষ্ট নেই। যেমন টেলিভিশন দেখার মধ্যে কষ্ট, না দেখার মধ্যে কোনো কষ্ট নেই। যেমন দাড়ি রাখার মধ্যে কোনো কষ্ট নাই, না রাখার মধ্যে কষ্ট। বুঝেন? মাআযাল্লাহ জেনার মধ্যে কষ্ট, জেনা না করার মধ্যে কোনো কষ্ট নেই। চুরি করার মধ্যে কষ্ট, না করার মধ্যে কোনো কষ্ট নাই। আসলে গুনার মধ্যে কষ্ট নাই। গুনার মধ্যে কষ্ট আমরা মানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়েছি। গুনার মধ্যে আসলে কোনো গুনাহ ছাড়তে কষ্ট হয় না। বলেন, আবার বলেন। যেটা ছাড়তে কষ্ট হবে এটাকে আল্লাহ তাআলা ছাড়া ওয়াজিব করেন নাই। মনে বুঝেন না? যেটা ছেড়ে দিলে বান্দার কষ্ট হবে, বলেন এটা আল্লাহ তাআলা এটাকে হারাম করবেন কেন? এটাকে মাকরুহ করবেন কেন? এটাকে গুনাহ বানাবেন কেন? এটা করতে আমার বন্ধু কষ্ট পাবে, ওটাকে আমি গুনাহ করব কেন? আমার মনে হয় বুঝেন নাই। মূলত গুনার মধ্যে কোনো কষ্ট, গুনার মধ্যেই, গুনাহ ছাড়তে কোনো কষ্ট নাই, গুনাহ করতে কষ্ট। কি বলছি বলেন তো? গুনাহ ছাড়ার মধ্যে কোনোই কষ্ট নেই। যেমন আমরা দাড়ি রাখছি, জীবনে দাড়ি রাখার জন্য 1 টাকাও খরচ হয় নাই। যারা 40 বছর দাড়ি কামাইছেন, শুধু দাড়ির টাকাটা যদি জমা করতেন তা আপনার দুইবার হজ খরচ হতো।
কি আজ থেকে 20 বছর আগে হজের টাকা ছিল 1 লাখ টাকা। তো যদি আপনি জীবনে শুধু দাড়ি টাকা কামাবার টাকাটা জমা করতেন, চাটখিলে একজন পত্রিকার সাংবাদিক ছিল, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইংরেজি পত্রিকার সাংবাদিক ছিল, সে আমাকে খুব মহব্বত করত। তো একদিন এক মাহফিলে উনি সভাপতি ছিলেন, আমার গ্রামের বাড়ির পাশে। তা আমি এই প্রসঙ্গ বয়ান করলাম যে আপনি যদি দাড়ি কাটার টাকাটা জমা করতেন এবং বিড়ি খাওয়ার টাকাটা জমা করতেন তা আপনার উপর হজ ফরজ হয়ে যেত। উনি মনে মনে নিয়ত করছেন আর দাড়ি কাটবো না। উনি এবার করছেন কি, ওই দাড়ি কাটার টাকাটা প্রত্যেক দিন মধুবনের শোরুম ছিল তার, মধুবনের শোরুম, ওখানে একটা বক্সের মধ্যে দাড়ি কাটার টাকাটা প্রতিদিন জমা করতেন। এরপরে বিড়ি খাইতেন, তো বিড়ি খাওয়ার টাকাটাও ওই বক্সে জমা করতেন। পরে একদিন এই 6 মাস 1 বছর পরে ওখানে আমি যাওয়ার পথে আবার নামছি তার মধুবনের মিষ্টির দোকানে। তো বলতেছে হুজুর এই বাক্সে কত হয়েছে দেখেন, 60,000 না 70,000 টাকা জমা হয়েছে। কি ভাই, তাইলে প্রতিটা গুনাহ করতে কষ্ট হয়, বলেন গুনাহ করতে শারীরিক কষ্ট, শারীরিক কি হয় বলেন, লেকিন নফসের মিষ্টি লাগে। নফসের কি লাগে? নফসের হারাম মজার পেছনেই লুকায়িত আছে জাহান্নাম। নফসের হারাম মজার পেছনে লুকায়িত আছে কি বলেন, বলেন জাহান্নাম কিসের পেছনে লুকায়িত? বুঝে না, নফসের হারাম চাহিদা পুরা করার পেছনে কি লুকায়িত আছে? এই জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা প্যাকেট করে রেখে দিয়েছেন নফসের হারাম চাহিদা দিয়ে। হুফফাতিল নার বিল মাকারিহ, জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে, এটাকে আবরণ দিয়ে রেখেছে কিসের? নফসের হারাম চাহিদার। বলেন কি বলছি? নফসের হারাম চাহিদা জাহান্নামকে বেষ্টন করে রেখেছে। নফসের হারাম চাহিদার পর্দাটা ভেদ করলেই জাহান্নাম। আর ইবাদতের কষ্টের পর্দা দিয়ে হুফফাতিন নার, হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুফফাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াত দিয়ে, আর জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে ইবাদতের কষ্ট দিয়ে। ইবাদতের কি দিয়ে বলেন? ইবাদতের কষ্ট। ইবাদতের মধ্যে কষ্ট আছে না নাই? ইবাদতের মধ্যে কিছুটা কষ্ট আছে, আছে না নাই? যদি কষ্টই না থাকতে এই মানুষগুলো নামাজে আসে না কেন? হ্যাঁ, ইবাদতের মধ্যে কিছুটা কষ্ট আছে না নাই বলেন? ইবাদতের কষ্ট দিয়ে শীতকালে ফজর নামাজের কষ্টটা কেমন? আরাফা থেকে মুজদালিফা হেঁটে আসার কষ্টটা কেমন? কি আরাফা থেকে মুজদালিফা হেঁটে আসার কষ্টটা কেমন? সেই কষ্টটা কেমন লাগে? হেঁটে আসছেন কেউ জীবনে? কে হেঁটে আসছেন না? হেঁটে আমরা এবার হেঁটে আসছি। হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ, কষ্টের পেছনে জান্নাত, আর শাহওয়াতের মিষ্টির পেছনে জাহান্নাম। প্রতিটা গুনার পেছনে জাহান্নাম আছে। বলেন প্রতিটা গুনার পেছনে কি আছে বলেন? প্রতিটা গুনাহ জাহান্নামের অংশ, প্রতিটা গুনাহ জাহান্নামের অংশ। এজন্য গুনাহ জীবনে কখনো কারোর হৃদয়কে শান্ত করে না। গুনাহ দিয়ে হৃদয় শান্ত হইতেই পারে না, বলেন। আর জিকির দিয়ে হৃদয় কখনোই অশান্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জিকির হলো হৃদয়ের সান্ত্বনার আখেরি ঠিকানা, আর গুনাহ হলো হৃদয়কে আগুন লাগাবার যন্ত্র। বলেন গুনাহ কি? হৃদয়ে আগুন লাগাবার কি? এই মজা ম্যাচ গ্যাস লাইট। গুনাহ হলো আগুন লাগাবার গ্যাস লাইট। কোন গ্যাস? এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখেছেন, আন্নাল মাসিয়া
আন্না দরারাল মাআসি লিল কুলুব কা দরারিল সুমুমি বিল আবদান। শরীরের জন্য বিষ যেমন, রূহের জন্য গুনাহ তেমন। কি বলছে বলেন? শরীরের জন্য বিষ কেমন? বিষের কত ফোঁটা শরীরের জন্য উপকারী? বিষের কত ফোঁটা শরীরের জন্য উপকারী? এক ফোঁটাই যথেষ্ট। বিষের এক ফোঁটাই ধ্বংসের জন্য যথেষ্ট। গুনাহের এক ফোঁটাই ধ্বংসের জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। বলেন সাপের একটা দংশন ধ্বংসের জন্য কি? আগুনের একটা ফোঁটা, একটা স্ফুলিঙ্গ পুরো শহর জ্বালিয়ে ফেলার জন্য যথেষ্ট। ম্যাচের একটা কাঠি পুরো নিউ ইয়র্ককে ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। কি বলছি? বিষের এক ফোঁটা যেমন ধ্বংসের জন্য যথেষ্ট, আগুনের একটা স্ফুলিঙ্গ ধ্বংসের জন্য যেমন যথেষ্ট, ঠিক তেমনি ভাবে এক জাররা গুনাহ পুরা বনি আদমের ধ্বংসের জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন, লা তাস্তাসগির সিগারাত দুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করো না। ফাইন্নাল জিবালা মিন সিগারিল হিসা, কারণ বড় বড় পাথরগুলো, পাহাড়গুলো ছোট ছোট পাথরের নুড়ি দিয়েই হয়। ছোট্ট ছোট্ট পাথরের কণা দিয়ে কি হয়? বড় বড় পাহাড়। একটা একটা ফোঁটা দিয়েই সাগর আর মহাসাগর হয়। এক এক ফোঁটা পানি দিয়েই কিন্তু কি সাগর আর মহাসাগর কি দিয়ে হয়েছে? কতগুলো ফোঁটার সমন্বয়ে সাগর আর মহাসাগর, তো কতগুলো বালির সমন্বয়ে এই বালির পাহাড়, কতগুলো ধুলির সমন্বয়ে বালির পাহাড়। ঠিক তেমনি ভাবে গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহগুলোই আমাদেরকে গুনার পাহাড় বানিয়ে দিয়েছে। এর বিপরীতে যদি তোমার জিন্দেগি এই ছোট্ট ছোট্ট কিছু তাসবিহাত পড়ো, এগুলো তোমার নেকির পাহাড় গড়ে দিবে। কিভাবে? লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি। লা ইয়াহলিফুল মাখলুক ইল্লা বিল্লাহ, মানুষ আল্লাহ ছাড়া আর কারো নামে কসম খেতে পারবে না। আল্লাহ ইয়াহলিফ বিমা শা, আল্লাহ কসম খেতে পারবেন যাকে চান তাকে দিয়ে। বান্দা অন্য কারো কসম খাওয়ার সুযোগ নেই। বান্দা কোনো মানুষের নামে, বান্দা কোনো পীরের নামে, বান্দা কোনো মাখলুকের নামে কসম খেতে পারবে না। আমি আকাশের কসম খেয়ে বলছি তোমাকে ভালোবাসি। ভুয়া ভু বলেন, কি বলছি বলেন? ধোঁকা। পৃথিবীর যত হারাম ভালোবাসা আছে সব ধোঁকা। বলেন, হালাল ভালোবাসা বলতে হয় না, আর হারাম ভালোবাসা বলতে হয়। আর যেই ভালোবাসা বলতে হয় এটা ভালোবাসা নয়। বলেন, কি বলছি? যেই ভালোবাসা বলতে হয় এটা কি নয়? এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, ভুয়া, সব ধোঁকা। বলেন কি? এই মোবাইলে যতজন বলে ভালোবাসি, ধোঁকা ধোঁকা। বলে জোয়ানরা বলো বলো, বলে এতক্ষণ লাগে কাকে? যে বলে সেও জানে, যে শুনে সেও জানে। যে ভালোবাসা বলতে হয় এটা ধোঁকা। বলেন, যে ভালোবাসা কি? এটা কি? ভালোবাসা মুখের জিনিস না। তাইলে কি লেগে করলাম এটা? আবার ভালোবাসা এলো কি লেগা? আল্লাহ তাআলা কোনো মাখলুকের কসম খেতে পারবেন, কিন্তু বান্দা, এই জন্য আকাশের কসম আমি তোমাকে ভালোবাসি, ধোঁকা। বলেন বলেন। হারাম ভালোবাসা যত মিষ্টি হোক, যত মজা হোক, যত মজা বাড়বে বুঝবেন যে আপনি তত ধোঁকা খাচ্ছেন। আপনি তত কি? তত ধোঁকা খাচ্ছেন। এই জন্য হারাম ভালোবাসার পেছনে কি লুকায়িত আছে? জাহান্নাম লুকায়িত আছে। দুনিয়াতে জাহান্নামের কষ্ট লুকায়িত আছে, আখিরাতে তো জাহান্নাম আছে।
লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি, আমি এই মক্কা নগরীর কসম খেয়ে বলছি। তারপরে কি পড়েন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, তাহলে মক্কা নগরী দামি, এজন্য রব মক্কা নগরীর কসম খেয়েছেন। মক্কা নগরী কি দামি, এজন্য কি পৃথিবীর সবচেয়ে দামি শহরের নাম কি? আপনি ওই শহরে গেলেন না, আপনি দুনিয়াতে কিছুই গেলেন না। আপনি ওই শহরের কালো গোলাপ দেখেন নাই, আপনি দুনিয়াতে কিছুই দেখেন না। কি বলছি? বাকি যাদের মাল না থাকার কারণে যেতে পারেননি, আপনার আফসোসের কারণে রব হয়তো আপনার হৃদয়ে বাইতুল্লাহর কারণে আপনাকে রব অনেক দিয়ে দিবে। যারা মাল থেকেও যেতে পারেননি, আপনারা এই আফসোস রাখবেন কোথায়? এই আফসোস কোথায় রাখবেন? আমাদের মাওলানা আনিস অনেক সুন্দর বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখেনি, সে দেখলো কি? সে কি বলেন বলেন? আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। সব পাক্কা নিয়ত করেন, সবাই নিয়ত করেন। আপনি হজ করছেন, নিয়ত করেন না কেন? যারা হজ করেছেন তারা উমরা যাবেন, যারা হজ করেননি তারা আগে হজ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আগে উমরা করার ধোঁকা খাবেন না। আগে উমরা করার কি খাবেন না? যারা হজ ফরজ হয়ে আগে উমরা করার চেষ্টা করছেন, এরা ধোঁকায় আছেন, ধোঁকা। এদেরকে নফস কি বলে? হজে যাইস না, হজে পরে যাইস, এখন উমরা করে ফেল। এটা নফসের হালকা ধোঁকা, নুরানি ধোঁকা। মনে বুঝেন না? এটা নফসের কি ধোঁকা বলেন? যারা হজ ফরজ হয়ে হজ করেন না, উমরা করেন, এদের এটা হলো নফসের নুরানি ধোঁকা। হ্যাঁ কি বলছি বলেন? হজ ফরজ, কিন্তু উনি কি করেন না, উনি কি করছেন? এটা উনি কি করছেন? নফসের নুরানি ধোঁকা। নফস তাকে একটা নুরানি ধোঁকা দিতেছে। হজ পরে করিস, আগে উমরাটা কইরা তো দেখবি, বুঝবি, করতে সহজ হইব। এটা হলো নুরানি ধোঁকা, মানে নেক্সুরতে ধোঁকা। বলেন নেক্সুরতে কি? ওই উমরা করতে গিয়া তার যে ফজরটা ছুটে গেছে, ওই ফজর ছুটা 1 লক্ষ উমরার সমকক্ষ হবে না। নাউজুবিল্লাহ বলেন। লেকিন হজ করতে গিয়া, ফরজ হজ করতে গিয়া বিমানের কারণে উমরা ফজর ছুটছে, বাধ্য। এখানে এই কাজা রব মাফ করে দেবে। এটা যে বাধ্য হয়েছো তুমি, এর লেগে। কিসের লেগে বাধ্য হয়েছে? সে ফরজের লেগে বাধ্য হয়েছে, লেকিন ওখানে সে কিসের লেগে বাধ্য হয়েছে? কি পুরা নফলের লেগে সে বাধ্য হয়েছে। এজন্য আগে হজ করবো। বলেন ইনশাআল্লাহ, সবাই হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইতে ডর লাগে সব। কিভাবে বলা দরকার ছিল কলিজা থেকে? এই অ্যাডভোকেট হজ করছেন, কেন হজ করেন না? বাকিটা জিগাইলাম না, উমরা করছেন এটা জিগাইলাম না। প্রত্যেকেই হজের নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ। যারা হজ করেছেন বছরে একবার উমরা নিয়ত করবেন। হজ করার পরে বছরে একবার উমরা যাওয়া মানে আপনি বিয়ের পরে বছরে একবার কমপক্ষে শ্বশুরবাড়ি যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই বিয়ের আগে কিসে শ্বশুরবাড়ি? কি বলছি বলেন? বিয়ের আগে শ্বশুরবাড়ি যায়, ওই বাড়িওয়ালারা খুব খুশি হয়। মনে বুঝেন না? বিয়ের আগে কিসের শ্বশুরবাড়ি? এই হজের আগে কিসের বাইতুল্লাহ? বাইতুল্লাহ হজ। বলেন বাইতুল্লাহ কি? হজ। সব হজের নিয়ত করেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনি উমরা যাইতেন না? যাইয়াম মাঝে মাঝে ধাক্কা দেয়, এরপরও যাইয়াম কর, মাঝে মাঝে ধাক্কা দেয়। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে মাঝে মাঝে ধাক্কা দেন। যাদেরকে ভালোবাসেন না একটা টানে উঠায় নিয়ে আসে। যাদেরকে তওবার সুযোগ দেন না তাদেরকে উঠায় নিয়ে আসে। আর যাদেরকে ভালোবাসেন তাদেরকে একটু ধাক্কা দেয়। সুবহানাল্লাহ। ওকে ব্যাগ গোছাবার টাইম দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওয়ালাদেরকে ব্যাগ গোছাবার কি দেয়? টাইম দেয়। আর বেঈমান আর ফাসিককে টাইম দেয় না, একটা ধাক্কা দেয়। একটা কি দেয়? এক ধাক্কায় কুপকাত।
ব্যাস এক ধাক্কায় শেষ। লেকিন আল্লাহওয়ালাদেরকে, এজন্য কোনো আল্লাহওয়ালাদের জীবনের শেষ সময়ের অসুস্থতা এটা কোনো তার গুনাহের দলিল নয়, বলতে আল্লাহ তাআলা তাকে দামি বানাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা তাকে কি বানাতে চাচ্ছেন? দামি বানাতে চাচ্ছেন। দামি বানাবার জন্যই এটাকে বলে সবরে ইস্তেরারি। এটাকে বলে আল্লাহ তাআলা তাকে সবর করতে বাধ্য করে দিয়েছেন। সবর করতে বাধ্য করে দিয়েছেন তাকে সাবিরিনদের তালিকায় নাম তোলার জন্য। কি বলছিলাম বলেন? আল্লাহ তাআলা কসম খেয়েছেন বাইতুল্লাহ, যাবো তো বাইতুল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ এমন নন। আচ্ছা, এই মুহূর্তে আমি যদি আপনাদের যে কাউকে বলি ভাই জুমার পরে আমি আপনার বাসায় ভাত খাবো, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ কইবেন নি? কইতেন না? সাহস করেন না একজনে বলছে হুজুর আমার বাসা আছে। তাইলে আমি আপনার বাসায়, আদনা গোলাম যদি আপনার বাসায় যেতে চায়, আপনার দোস্ত যদি আপনার ঘরে যেতে চায়, তা আপনি যদি ওয়েলকাম বলেন, তো রব যদি রবের ঘরে যেতে চায়, রব কি বলবে? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হজ করার চেষ্টা করেছে, নিয়ত করেছে, করতে পারে নাই এমন মানুষ ঘটে নাই। হজ করার কেউ চেষ্টা করেছে, নিয়ত করেছে, করতে পারে না এমন হবে না। কিন্তু আমি তার ঘরে যেতে চাই, তিনি আমাকে নিচ্ছেন না, বিষয়টা কি? তিনি তো রহমান, তিনি তো রহিম। কি এত বড় মহানুভব, আমাকে তার ঘরে নিবেন না কেন? তাহলে আমার চাওয়া লাগবে চাওয়ার মতো। বলেন 26-এ আর সুযোগ নাই, 27-এর জন্য নিবন্ধন করে ফেলবেন। নিবন্ধন করে দোয়া শুরু করে দেন, আল্লাহ আমি তোমার ঘরে যাওয়ার জন্য নিবন্ধন করেছি, পাসপোর্ট করেছি, রব আমাকে সহজ করে দাও। নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ, যেই শহরের কসম খেয়েছেন রব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাদেরকে বারবার যাওয়া নসিব করেন। আমিন। মন চায় এখন জায়গা কি যখনই যাই তখনই ফিরে আসতে কলিজা ছেড়ে যায়। শেষবার যখন বাইতুল্লাহ থেকে বের হই তখন মন চায় যে আল্লাহরে বলি যে আল্লাহ আমার জান কবজ হয়ে যায়, আমি আর এই ঘর থেকে বের না হই। এটা এত মধুময়, এটা এত মজা। তাহবি ইলাইহি আফইদাতুন নাস, হযরত ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ এই ঘরের সাথে পৃথিবীর সব মানুষের ভালোবাসা সৃষ্টি করে দাও। এক দোয়া। সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এবার বলেন আমি আপনারও কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা, মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা, জায়গার দাম বাড়ে ওই জায়গার অবস্থানকারীর দ্বারা। সুবহানাল্লাহ। কি ভাই বলেন, কি বলছি? জায়গার দাম বাড়ে জায়গায় কি? মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা। কখনো মাকিনের দাম বাড়ে মাকানের দ্বারা, কখনো মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ মনে হয় বুঝেন নাই। কখনো কখনো অবস্থানের কারণে এটা দামি হয়ে গেছে, কখনো কখনো দামি জায়গায় অবস্থানকারীর কারণে ব্যক্তি দামি হয়ে গেছে, কখনো কোনো ব্যক্তির কারণে জায়গার দাম হয়, কখনো জায়গার কারণে ব্যক্তির দাম হয়। আমরা মক্কা শরীফ গেলে আমরা দামি হই না জায়গা দামি হয়? আমরা দামি হই। মনে হয় বুঝেন না। মসজিদে আসলে কি আমি দামি হই না মসজিদ দামি হয়? বুঝছেন তো? বুঝছি, এবার বুঝছি। কি হয় বুঝেন না? দামি চেয়ারটা লেগে কি পরিমাণ যুদ্ধ শুরু হয়ে গেছে, সামনে আর 3 মাস কি যুদ্ধটা যাবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ না কেন ইনশাআল্লাহ। কি যুদ্ধটা করবে, কারণ ওই চেয়ারটা অনেক দামি। ওই চেয়ারটা কি? ওই চেয়ারটা অনেক দামি। যদি নেতাদের দুর্নীতির সুযোগ না থাকতো আর কর্মীদের চান্দার সুযোগ না থাকতো তো দেখতেন এই চেয়ারটার জন্য যুদ্ধ করে কয়জনে। কি বলছি বলেন? তো দেখতেন এই যুদ্ধ কয়জনে করে, কয়জনে আর সালাম দেয়, কয়জনে আর কি সামনে যা আসবে নিয়ত করেন যে আমি পচে যাব, আমার ভোটটা পচে যাবে, আমি পচবো না। কি বলছি বলেন তো? আমি ভোটটা পচে যাবে, আমি পচবো না। বলেন
হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না, এই তুই যে অমুককে ভোট দিলি, তুই তো জানতি অমুক হবে না, তুই তোর ভোটটা পচাইলি কেন? এটা কিন্তু জিজ্ঞাসা হবে না। কিন্তু এর বিপরীতে তুই এই পচা মানুষটাকে ভোটটা দিলি কেন, কোনটা জিজ্ঞাসা হবে বলেন? এই পচা মানুষটাকে তুই ভোট দিলি কেন? তোর সামনে তো একটা ভালো মানুষ ছিল, তুই তাকে ভোট দিলি না কেন? কি তোর সামনে তো এই ভালো মানুষটা ছিল, কমপক্ষে সে নামাজে যেত, তুই তাকে ভোটটা দিলি না কেন? তুই এত পচলি কেন? তাহলে নিজে পচে গেলেও ভোট, আরে ভোট পচে গেলে উল্টাটাই, আপনার মতো আমার উল্টাটাই। বলেন ভোট পচে গেলেও নিজে পচবো না, বলেন। হ্যাঁ, আপনি অনেক দামি, আপনার একটা সিদ্ধান্ত অনেক দামি, আপনার একটা ভোট অনেক দামি। নিউ ইয়র্কের প্রথম মেয়র এক মুসলিম হয়ে গেল। 18 সালে সে নিউ ইয়র্কের কি হয় পাসপোর্ট পায়, 18 সাল। 18 থেকে 25, 7 বছরের ব্যবধানে ট্রাম্পের সাথে টাক্কা লাগাইছে। এটাতে একটা জিনিস বোঝা যায়, একটা কথা কমপক্ষে নিশ্চিত হওয়া যায় যে ওই দেশের হুকুমত, ওদের প্রেসিডেন্ট যেটা চায়, জনগণ যদি তার বিপরীতটা চায় সেটাই ফলে। এটা কথাটা বোঝা গেছে। আর আমাদের প্রেসিডেন্ট যদি একজন হয়ে যায়, তো সুইপার থেকে সচিব পর্যন্ত সব তার দলের হইতে হয় কি, আর কেউ আর ভিন্ন কেউ কোনো কিছু চিন্তা করার সুযোগ কি? কিন্তু ওখানে গণতন্ত্র কেমন ছিল, কেমন হয়েছে? সে 3 দিন আগেও বলছে না ওকে দেয়া যাবে না, লেকিন জনগণকে আপনি যাকে বলছেন তাকে দিলাম না আমরা, কি? আর আমাদের গণতন্ত্র কেমন বলেন? একজন মেম্বার হয়ে গেছে তো সব মসজিদের সভাপতি সে হয়ে গেছে, বলেন না বাস্তব না বাস্তব? সব স্কুলের সভাপতি সে হয়ে গেছে, অথবা তার মনোনীত প্রার্থী, শুধু তিনি যাকে বলবেন তিনি। কিন্তু এখানে কি স্বচ্ছতা, কি বোঝা গেল বলেন? একটা 7 বছরের আমেরিকান, 7 বছরের আমেরিকান, সে আমেরিকান কত বছরের? তো 7 বছরে সে আমেরিকা আর কত কোটি কত বিলিয়নেই কামাইছে। পৃথিবীর সব বিলিয়নিয়ারের শহর ওই শহর, বুঝেন নাই মনে হয় কথা? পৃথিবীর সব ট্রিলিয়নিয়ারের শহর ওই শহর, সেখানে সে 7 বছরে আর তার মালই কত। তাহলে বোঝা গেছে ওখানে মাল দিয়ে গণতন্ত্র নির্ধারিত হয় না, ওখানে প্রেসিডেন্টের ইশারা দিয়ে গণতন্ত্র নির্ধারিত হয় না, সরকারি দলের ইশারা দিয়ে গণতন্ত্র নির্ধারিত হয় না। আর আমাদের গণতন্ত্র নির্ধারিত হয় কি দিয়া? একটা জিনিস তো বোঝা গেল, কি বলেন? ওই যুবককেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন, সেজন্য পুরো পৃথিবীর নির্যাতিত মানবতার জন্য কিছু করতে পারে। আল্লাহ যেন তাকে তৌফিক দিয়ে দেন, পুরো পৃথিবীর মজলুম মানুষের জন্য সেজন্য কিছু করতে পারে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়ে দেন। দোয়া করতে কোনো অসুবিধা আছে? দোয়া করতে অসুবিধা আছে? আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন ওয়া আনতা, আমি তোমার কসম খেয়ে বলি। কার কসম খাচ্ছেন? রাসূলের। এবার রাসূলের একটা শব্দ বলেছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, তুমি কে? হিল্লুম বিহাদাল বালাদ, দেন বাবা এই মুরব্বিকে একটু দেন, বাবা দেন মুরব্বিকে একটু আগান। আল্লাহ, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হিল, হেল শব্দের দুটো তর্জমা, একটা হলো হলুল থেকে হেল, আর একটা হলো হালাল থেকে, হেল্লুন থেকে হেল। হালাল থেকে যদি হেল হয় আর হলুল থেকে যদি হেল হয়, তাহলে তর্জমা কি? 3টা তর্জমা। 1 নাম্বার, আপনি যেই শহরে অবস্থান করছেন, সুবহানাল্লাহ, আমি এই শহরের কসম খেয়ে বলি এবং আপনার কসম খেয়ে বলি, আপনি যে শহরে অবস্থান করছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, কতটা ভালোবেসে রব তার হাবিবের কসম খাচ্ছেন, এটা দিয়ে রব ওই শহরকেও দামি বানালেন, রাসূলকেও দামি বানালেন। এগুলো নিয়ে যদি কথা বলি তো কথা, মূল কথা চলো কম হয়ে যাবে। 3 নাম্বার কসম, ওয়ালিদিন, ওয়ালিদিন, আমি বাবার কসম খেয়ে বলি। ওয়ালিদ মানে বাবা,
ওয়ালাদ মানে সন্তান, ওয়া ওয়ালিদিহি ওয়া মা ওয়ালাদ। ও হেল্লের কথাটা বললাম না কেন, থাক। ওয়া ওয়ালিদিহি ওয়া মা ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলি, আমি সন্তানের কসম খেয়ে বলি। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে পুরো বনি আদম। সুবহানাল্লাহ। তাহলে রব কিন্তু আপনারও কসম খেয়েছেন। সুবহানাল্লাহ, আমার কসম খেয়েছেন। ওয়া ওয়ালিদিহি ওয়া মা ওয়ালাদ। এবার রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই অবশ্যই আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে বানিয়েছি ফি কাবাদ, কষ্টের মধ্যেই বানিয়েছি। আমি মানুষকে কিসের মধ্যে বানিয়েছি? কষ্টের মধ্যেই বানিয়েছি। সে কষ্ট করবে, এটা স্বাভাবিক। সারা দুনিয়ার সমস্ত জানোয়ার কষ্ট করে, লেকিন এই কষ্ট আর মানুষের কষ্টের মধ্যে ভিন্নতা আছে। আছে না নাই? গরু ঘাস খাইতে কিছুটা কষ্ট হয়, কষ্ট। গরুও প্রসব করতে কিছুটা কষ্ট হয়, কষ্ট। লেকিন মানুষের কষ্ট আর গরুর কষ্টের মধ্যে বেশ কম। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি, কষ্টের মধ্যেই বানিয়েছি। মানুষকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি। তাহলে কষ্ট আমার জীবনের স্বাভাবিক অধ্যায় না অস্বাভাবিক অধ্যায়? স্বাভাবিক। বলেন কি? তাহলে আমার চাকরির কষ্ট এটা স্বাভাবিক, আমার দোকানের কষ্ট এটা স্বাভাবিক, আমার ব্যবসার কষ্ট এটা স্বাভাবিক। সবগুলো স্বাভাবিক কষ্ট যদি আমি মেনে নিতে পারি, তাহলে নামাজের জামাতের সাথে নামাজ এটাও স্বাভাবিক। কি হয়? জামাতের সাথে নামাজ ছাড়া আর কি ইবাদত আছে আমার আজকের দিনে? আজকের এই দিনে আমার মূল কাজ কি? আমার কালকের দিনে মূল কাজ কি? কালকে তো আমার রোজা নাই, হজ নাই, যাকাতও নাই, তাহলে তো কালকে আমার মূল কাজ কি? তাইলে যেন রব বলেন তোমাকে আমি এতটা কষ্টের মধ্যে বানিয়েছি, নামাজের কষ্টটাও তুমি তোমার সঙ্গে নিয়ে নাও। বলেন নামাজের কষ্টটাও একটু মিলিয়ে নাও, নামাজের কষ্টটা একটু মিলিয়ে নাও। দোকানের শাটারটা তোমাকে ফেলতে হয়, একটু কষ্ট, একটু কষ্ট তুমি একটু সময়ের জন্য মেনে নাও। আবার গিয়ে খুলবা, একটু কষ্ট। শুধু এই জন্য দোকানে আসে না, মসজিদে আসে না, নামাজ শাটার নামাইতে উঠাতে কষ্ট। মনে হয় বুঝেন নাই? এরকম মানুষ আছে না নাই বলেন? কারণ দোকানে এভাবে মাল সাজাইছে, কারণ রাস্তা তো উনি দোকান দিয়ে রাস্তা অর্ধেক দখল করে রাখছে। যিনি বিনা প্রয়োজনে অকারণে রাস্তা দখল করছেন দোকানের মাল দিয়া, আপনি হাসরের ময়দানে প্রতিটা মানুষের কষ্টের জন্য হাসরের ময়দানে জবাব দিতে হবে। এটা নতুন পয়েন্ট জীবনে বললাম। পৃথিবীর কোথাও দোকানের সামনে, নিজের দোকানের সামনে ফর্সা সাজায় না। আপনি দোকানের সামনে সরকারি জায়গাতে ফর্সা সাজালেন কেন? যদি আল্লাহ আমাদেরকে ইসলামী হুকুমত দেয়, এই রাস্তায় ফুটপাত থাকবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার মনে হয় দিব 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 দিব। আরে বলেন দিবে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 25 আর ইনশাআল্লাহ কয় না। কালকে আমি কোন প্রসঙ্গ যাব, শুধু যুবকদের সামনে বয়ান করেছি কালকে দুপুরবেলা, যেখানে 20 থেকে 30-এর বাইরে কোনো মানুষ ছিল। আমি ওদের সামনে আমি আমাদের ইসলামের পরিকল্পনা বলেছি। পরিকল্পনা যে ইসলাম কি দিতে পারে। শুনো ইসলাম কি দিবে। ইসলাম যেদিন আসবে সেদিন প্রথম কাজ করবে, সমস্ত কর্মচারীদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়িয়ে দিবে। ইন্নালিল্লাহ কন্যা, ইন্নালিল্লাহ কন্যা, ইনশাআল্লাহ। আচ্ছা, বেতন ভাতা বাড়িয়ে না দিয়ে যদি বলি দুর্নীতি করবেন না, তো ওর বাচ্চা পড়াবে কি দিয়া? মনে হয় বুঝেন না। তো ভাড়া দিবে কি দিয়া? ও তোমার বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য হবে। প্রথম দিন হবে বেতন ভাতা বাড়াবো বলে। এরপরে কি করবেন? 2 নম্বরে সমস্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। বেতন বাড়িয়ে দিলাম সরকার, বাড়ি ভাড়াওয়ালা ভাড়া বাড়ায় দিল। এবার লাভ কি হলো? যেই কপাল সেই মাথা। বাস্তব না বাস্তব? তাহলে বেতন ভাতা যেমন বাড়াতে হবে, শতভাগ নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে 3টা: তেল, গ্যাস, বিদ্যুৎ। বলেন সর্বোচ্চ ভর্তুকি দিতে হবে এই 3টাতে। আর এটা বাড়ায় দিলেন মানে জীবনের প্রতিটা সেক্টরকে আপনি বাড়ায় দিলেন। কি বলছি বলেন? জীবনের প্রতিটা অধ্যায়কে আপনি বাড়ায় দিলেন। তা এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে এই 2টা যদি নিয়ন্ত্রিত হয়ে যায়, 3 নম্বরে দুর্নীতিতে ব্রেক কষেন।
সবাই বলবে গুড অ্যান্ড ওয়েল, ভালো। বুঝেন না কিছু, সবাই বলবে এই না এটাই না হুকুমত দরকার। মনে হয় বুঝেন নাই। আল্লাহ দিয়ে দাও একবার, জাতি দেখুক ইসলাম কি পারে। ইসলাম যে পারে এর উপরে আমার একটা বয়ান আছে, পারলে শুনে নেবেন। ইসলাম পারে, পারবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম পারবে, ইসলাম কি ইসলাম পারবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ একবার দিয়ে দাও, একবার দিয়ে দাও। আল্লাহ এদেশের ইঞ্চি, পৃথিবীর 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম পুষবেন না। একটা ঘর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর কোনো ঘর হবে না কাঁচা আর পাকা যেখানে ইসলাম পুষবে না। ইসলাম আসবেই আসবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাদের ইনশাআল্লাহ কত ইনশাআল্লাহ কত ডর লাগে, আরে ইনশাআল্লাহ। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন, রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসরায়েল ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষ বেঈমান থাকবে না, একজন মানুষ পৃথিবীতে বেঈমান থাকবে না ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে, রাসূল যা বলেছেন তাই হবে, বলেন ইনশাআল্লাহ। এটার সূচনা, এটার দিকেই পৃথিবী এগুচ্ছে, এটার দিকেই পৃথিবী কি এগুচ্ছে। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি তোমাকে কষ্ট সহিষ্ণু করে বানিয়েছি, কষ্ট তুমি সইতে পারবা এজন্যই বানিয়েছি, তুমি কষ্ট করবা এজন্যই বানিয়েছি, তোমাকে কষ্টের ভিতর দিয়ে আমি বানিয়েছি। গাছগুলো কোনো কষ্ট করতে হয় না, গাছের কোনো কষ্ট আছে? হ্যাঁ, আজীব বিষয় না। জানোয়ারগুলো তেমন কোনো কষ্ট করতে হয় না, জানোয়ারগুলো তেমন কোনো কষ্ট করতে হয় না। আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি, তুমি কষ্ট করবে এটা স্বাভাবিক। তোমার কষ্টের সাথে শুধুই ঈমান ও আমল, কষ্টটাকে একটু মিলিয়ে নাও। সুবহানাল্লাহ। তোমার আর বেশি কষ্ট আমাকে, আমি তো তোমাকে বেশি কষ্ট দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি তো তোমাকে সীমার বাইরে কোনোদিন কষ্ট দেই নাই। সীমার বাইরে যেটা কষ্ট তুমি উঠিয়েছো, কষ্ট আমি দেই নাই। আমি তো রাত 3টা বাজে তোমার উপরে নামাজ ফরজ করি নাই। আশ্চর্য না? ঘুম থেকে উঠে এতটা কষ্ট করে ঘুম থেকে তুমি উঠবা, তখন তো আমি 10 রাকাত নামাজ চাপায়া দেই নাই, আমি 2 রাকাত চাপিয়ে দিয়েছি। শুধু তোমার কষ্ট হবে বলে সেখানে আমি 2 রাকাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট করে 2.5 লাখ টাকা খরচ করে তুমি বাইতুল্লাহতে যাবা, উচিত তো ছিল বাইতুল্লাহর তওয়াফ 70 বার দিয়ে দিতাম, লেকিন তুমি পারবা না, এজন্য 70 বার না দিয়ে 7 বার দিয়েছি। বলে তাহলে 2 বার দিল না কেন? তাহলে তো বেশি সুবিধা হইতো। এত সুবিধা হলে নেকি হইতো না, এজন্য এত সুবিধাও দেই নাই। আরে সুবহানাল্লাহ, আশ্চর্য কথা না? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার কিছুটা কষ্ট হবে, আমি তো হাজারো কষ্টের মধ্যে তোমাকে বানিয়েছি, এই কষ্টটাও সাথে নিয়ে নাও। সুবহানাল্লাহ। তুমি মাল কামিয়েছো কত কষ্ট করে, কত কষ্ট করে মাল কামিয়েছো, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মাল কামিয়েছো। মাথার ঘাম পায়ে ফেলে মাল, মাথার ঘাম পায়ে ফেলে কি মাল? হ্যাঁ, মাল কামাইতে মাথার ঘাম পায়ে ফেলছেন, আছেন এরকম মানুষ? নাই নাই। হ্যাঁ, স্যার ট্রেনিং এর সময় কি অবস্থা ছিল? ঘাম কয় মন করে বাইরেছে? ঘাম কাকে বলে? ট্রেনিং এর সময় ঘাম কাকে বলে? মুজা আটকে গেছে শরীরের সাথে, এরকম ঘাম গেছে না, গেছে না বলেন? তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি, কষ্ট তোমার জীবনের স্বাভাবিক কর্ম, কষ্টই তোমার জীবনের স্বাভাবিক ধর্ম। তুমি কষ্ট করবা এই জন্যই তোমাকে বানিয়েছি, তবে নামাজের কষ্টটাকে সাথে মিলিয়ে নিও। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বাহ বাহ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। এরপরে কি বলে? এবার রব্বুল আলামিন 2টো সিদ্ধান্ত শুনিয়েছেন, 2টো কথা শুনিয়েছেন। মানুষ, তুমি যে নাফরমানি করছো, তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই?
তুমি কি ভাবছ তোমার উপরে লাগাম ধরনেওয়ালা, লাগাম টেনে ধরনেওয়ালা পৃথিবীর আর কেউ নাই? তুমি কি ভাবছ তোমার হাতের শক্তি চিরদিন থাকবে? তুমি কি ভাবছ তোমার হাড়ের শক্তি চিরদিন থাকবে? তুমি কি ভাবছ তোমার পায়ের শক্তি চিরদিন থাকবে? তুমি কি ভাবছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই, তোমাকে কুপুকাত করার মতো আর কেউ নাই? আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? আল্লাহ কি গত 16 বছরে কি তারা জীবনে একবার কল্পনা করছিল আমরা পালাই না, আমরা পালাই না? তিনি সবার আগে পালিয়েছেন। কি বলছে না বলেন? তিনি সবার আগে পালিয়েছেন। তিনি আমরা পালাই না। আমরা এখনো চোখ ঘুরান খা। আমি গত 16 বছরে কিছু কইলেই হোসেন ভাই আর ইসমাইল ভাই আমার দিকে চোখ ঘুরাইতো, হুমায়ুন ভাই, এই 3 জন আমার দিকে চোখ ঘুরাইতো কি লিগা? হুজুর আল্লাহর রাস্তায় নিজে বাঁচেন, আম করে বাঁচান। শুধু তো আমার দিকে হোসেন ভাই হুজুর নিজে বাঁচেন, আম করে বাঁচান। আলহামদুলিল্লাহ আমরা আছি, তারা নাই। আলহামদুলিল্লাহ বলেন। কি ভাই আমার জেলখানা জিজ্ঞাসা করতো আপনি কবে বেরোবেন? এরা কারারক্ষীরা, তারা না সারা রাত পাহারাদারি করতো। আমি তো সারা রাত পড়তাম, এসা পড়ে আমি পড়া শুরু করতাম, ফজরের আজান পর্যন্ত আমি পড়তাম। ফি কুল্লি ইয়াউম, আলহামদুলিল্লাহ প্রতি রাত। এটা ছিল কমন অধ্যায়, শুধু পড়া। তো আমার সামনে দিয়ে যখন ওরা পায়চারি করতো তো বলতো হুজুর আপনি জেলখানা থেকে কবে বেরোবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত ইনশাল্লাহ, জিন্দা বা মুর্দা বের আমি ইনশাল্লাহ হব। তবে হয় কি আল্লাহ দাম করে বের করছে, তা করে বের করবো কবে? বের হইয়া কবরে, বের হইয়া ইনশাল্লাহ কয় না। আপনাগুলোকে মহাব্বত লাগে, কবর নেন না লোক পায় না। কে ধৈর্য আবার বিপদে পড়ে, কে জানাজা যায় আবার বিপদে পড়ে, কি আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই? কি সবক দিচ্ছে রব? বলেন না হ্যাঁ আছে, বলেন। প্রত্যেকটা বেনামাজিকে রবে সবক দিচ্ছেন, প্রত্যেকটা বেরোজগারিকে রবে সবক দিচ্ছেন, প্রত্যেকটা হারামখোরকে রবে সবক দিচ্ছেন, প্রত্যেকটা হারামখোরকে রবে সবক দিচ্ছেন, প্রত্যেকটা দুর্নীতিবাজকে রবে সবক দিচ্ছেন, আমাকে সবক দিচ্ছেন, আপনাকে সবক দিচ্ছেন। কি ভেবেছিস? আয়াহসাবু, কি ভেবেছিস? আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, তোর উপরে কি কেউ ক্ষমতাধর নেই? বলেন না আছে। আমার উপরে ক্ষমতাধর আছে না নাই? আছে। বলেন আছে। তোর কিডনি আমার আঙ্গুলের মাথায়, তোর হার্ট আমার আঙ্গুলের মাথায়, তোর গলা আমার আঙ্গুলের মাথায়, তোর ব্রেন আমার আঙ্গুলের মাথায়। না আঙ্গুলের মাথা না, আমার ইশারায়। না আমার ইশারাও না, আমার এরাদায়। ইশারা না এরাদা? ইশারা তো আঙ্গুল লাগে, না ইশারাও না, এরাদা। তোমার সুস্থতা আমার এরাদা, সুবহানাল্লাহ। তোমার রিজিক আমার এরাদা, তোমার জীবন আমার এরাদা, তোমার পথ চলা আমার এরাদা। তোমার সক্রিয়তা বলতে কিছু দেই নাই আমি তোমাকে। তুমি ভেবেছো তুমি সব পারো, তুমি এই জন্য আমার নামটা নিতে শরম লাগে। জুলাই সনদে তুমি আমার নামটা নিতে পারোনি। আপনাদের পুরো লক্ষ্মীপুর জেলা থেকে একজন জুলাই সনদে যাওয়ার দুর্ভাগ্য হয়েছে, সেই দুর্ভাগ্য হলাম আমি। মনে হয় বুঝেন না। সেখানে আমি বলছিলাম এই সনদ দিয়ে কি হবে, এই সনদ আর কি হবে, যেই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার মতো সৌভাগ্য যাদের হয় নাই, যেই সনদে ইসলাম শব্দ একবার উচ্চারিত হয় নাই, যে সনদে আল্লাহ শব্দ একবার উচ্চারিত হয় নাই, যেই সনদে মহান স্রষ্টা মহান দয়া রবের অনুগ্রহ এক শব্দ উচ্চারিত হয় নাই, যে শব্দে মুসলিম উম্মার কথা একবার আসে নাই, সেই সনদ এ জাতির জন্য কি দিবে এটা বোঝাই যায়। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা। রব্বে করিম বলেন, রাসূল বলেন, প্রত্যেক যে কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হবে সেটা আকতা, সেটা লেজ কাটা, সেটা কখনোই বরকতপূর্ণ হবে না।
রাসূল যাকে আকতা বলেছেন, আকতা বলেন, আকতা বলেছেন, সেটার কি হবে, সেটার বরকতপূর্ণ হবে কিভাবে? আমাদের লিখতে শরম লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখি কিভাবে? হ্যাঁ, এটা কিভাবে লিখি, এটা কিভাবে লিখি, এটা কিভাবে বলি, শরম। এটা কি, এটা শরম, এটা লিখি কিভাবে? কি আল্লাহ তাআলার আল্লাহ শব্দ বলা শরম, বিসমিল্লাহ বলা শরম, আলহামদুলিল্লাহ বলা শরম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলা শরম, শরম লাগে। গোটা আরব হুকুমত, পুরা আরব দেশ, পুরা মধ্যপ্রাচ্যের একটা হুকুমত আপনি পাবেন না যে তার জীবনের কোন বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে শুরু করেন না, একটা বক্তব্য আপনি পাবেন না। ওরা মরে গেছে দুনিয়া থেকে, আর তোমরা বিসমিল্লাহ ছেড়ে দিয়ে তোমরা কামিয়াব হয়ে গেছো, বুঝেন না কিছুই। বিসমিল্লাহ ছেড়ে দিয়ে তোমরা সফল হয়ে গেছো। বিসমিল্লাহ ছেড়ে দিলেই সভ্যতা, বিসমিল্লাহ ছেড়ে দিলেই সভ্যতা। পৃথিবীর সমস্ত খ্রিস্টান রাষ্ট্র তাদের বাইবেলের উপরে হাত দিয়ে কি করতে পারে? শপথ নিতে পারে। তোমরা পারো না, তোমরা পারো না। তারা তাদেরটা বলতে পারে, তোমরা পারো না। হিন্দুরা হিন্দুদেরটা বলতে পারে, তোমরা পারো না। খ্রিস্টানরা খ্রিস্টানদেরটা বলতে পারে, তোমরা পারো না। ইহুদিরা ইহুদিদেরটা বলতে পারে, তোমরা পারো না। তারা মেকিয়া ধোঁকা বলতে পারে, তোমরা চিরসত্যটা বলতে পারো না। লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা শরম লাগে। বিসমিল্লাহ বলতে পারে না, শরম লাগে। তারা বিসমিল্লাহ বলতে পারে না, এদের দ্বারা জাতি কি পাবে? এদের যারা চুরি আর ডাকাতি আর দুর্নীতি ছাড়া জাতি আর কিছু পাবে না। চুরি আর ডাকাতি আর দুর্নীতি ছাড়া জাতি আর কিছু পাবে না। কেন এত দামি কাজে, এত রক্তের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেটার সনদ লিখতে বিসমিল্লাহ লিখতে ভুলে গেলেন কেন? সেটার সনদ লিখতে বিসমিল্লাহ লিখতে ভুলে গেলেন কেন? এটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ে একটা তুফান শুরু হয়েছে। আল্লাহ, আমি যদি আমার 1 মিনিটের জন্য এই মঞ্চে দেয়, আমি এই শব্দ বলবো, যাওয়ার তাই হবে। লেকিন চিন্তা চেতনা করে আর কেউ বক্তৃতাই দেয় না, ওখানে কাউকেই ফ্লোর দেয় নাই, নিজেই বলেছেন, একাই বলেছেন। কি ভাই, বিসমিল্লাহ বলতে অসুবিধাটা কি ছিল? কে নিষেধ করেছে তোমাকে বিসমিল্লাহ বলতে? তোমার রাসূল তো বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তো বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তো বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি তো বলেছেন। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির প্রবক্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির ধারকার বাহক। তার কথা, যিনি জীবনের নিজের থেকে কিছু বলেননি, তার কথা। কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রাওয়ায়াতিন ফাহুয়া আকতা। সেটা ধুলায় দূষিত, সেটা লেজ কাটা, সেটা বরকতহীন। বিসমিল্লাহ বলতে অসুবিধা কোথায় ছিল? বিসমিল্লাহ বললে 16 কোটি 18 কোটি মানুষের কে আপনাকে কি দিত? নিরুৎসাহিত করত। কে আপনার বিরুদ্ধে বক্তৃতা দিত? আপনি বিসমিল্লাহ বললেন না কেন? বিসমিল্লাহ দিলেন না কেন? কে বলতো আপনাকে? কে প্রতিবাদ করতো আপনাকে? কেউ তো প্রতিবাদ করতো না। লেকিন আপনি এত কষ্টের অর্জনকে ধ্বংস করে দিলেন। এত কষ্টের অর্জনকে কি করে দিলেন? এত কষ্টের অর্জনকে ধ্বংস করে দিলেন। আগামীতে যারা আসবেন, বিসমিল্লাহর সাথে বেয়াদবি চলবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহর জায়গায় না বলা, এটা বিসমিল্লাহর সাথে বেয়াদবি। বিসমিল্লাহ বিসমিল্লাহর জায়গায় না বলা, এটা রব্বে কারীমের সাথে বেয়াদবি। রব রহমান, রব রহিম, কেন এই 2 শব্দ বিসমিল্লাহর মধ্যে সংযোজন করলেন? অন্য কিছু পারতেন না? বিসমিল্লাহিল খালিক, বিসমিল্লাহিল মালিক তো বলতে পারতেন। লেকিন রহমান আর রহিম কেন বলেছেন? শুধু কলিজা দাগ দেওয়ার জন্য। এই শোন, তোর জীবনের সব আমি রহমানের অবদান। কোত্থেকে কোথায় নিয়ে আসছে আপনাকে? চুবাইয়া দিছে আপনাকে পদ্মা নদী। আপনারা সুযোগ পেলে ওখানে ঢাইলা দিত, আপনাকে সুযোগ পেলে ওখানে ঢেলে দিত।
আর যে রব আপনাকে সেখান থেকে তুলে নিয়ে আসছে, আপনি ওটা লিখতেন, ওদেরকে বললেন না কেন এটা বলতে বিসমিল্লাহ লেখো, শুরু করছি পরম করুণাময় রবের নামে, এটা বলতে অসুবিধা কি ছিল? শুরু করছি পরম করুণাময় রবের নামে, এটা বলতে অসুবিধা কি ছিল? রহমানের নামে শুরু করেছি, অসুবিধা কি ছিল? বাংলায় বলতেন, আপনার ইংরেজিতেই বলতেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, ভেবে দেখেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? রব কিভাবে চোখে আঙ্গুল দিয়েছেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, কি ভেবেছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? বলেন, বাংলা বলেন, তরজমাটা বলেন, কি ভেবেছ? বলেন, তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? বলেন অবশ্যই আছে। আবার বলেন অবশ্যই আছে। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে কি বলে আমার অনেক মাল আছে, আমার অনেক মাল আছে, আমি বিসমিল্লাহ বলবো কেন? আমার অনেক ক্ষমতা আছে, আমি বিসমিল্লাহ বলবো কেন? আমেরিকা আমার পক্ষে আছে, বিসমিল্লাহ বলবো কেন? আমার তো অনেক ধনবল আছে, বিসমিল্লাহ বলবো কেন? আমার তো অনেক জনবল আছে, বিসমিল্লাহ বলবো কেন? আমার তো অনেক সমর্থক আছে, বিসমিল্লাহ বলবো কেন? আমার তো অনেক মাল আছে, আমি বিসমিল্লাহ বলবো কেন? রব বলেন না 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 না, তুমি ভেবেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই। এবার রব বলেন তুমি ভেবেছো তোমার অনেক মাল আছে, না না না, হাজার হাজার কোটি কোটি মালওয়ালাকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কি দিছে না? দিছে না? এই মুহূর্তে জমিনের উপরে মালওয়ালা বেশি না জমিনের নিচে মালওয়ালা বেশি? জমিনের উপরে ক্ষমতাধর বেশি না জমিনের নিচে ক্ষমতাধর বেশি? কি ক্ষমতাধর বেশি এখন জমিনে? ক্ষমতাধরের বেশি সংখ্যক এখন জমিনে না জমিনের নিচে? তা যারা এখন আছে তারা যাবে না? ওই দিন ওই কুলাঙ্গার, যে কুলাঙ্গার আফগানিস্তানের ধ্বংসের জন্য দায়ী, যেই কুলাঙ্গার ইরাকের ধ্বংসের জন্য দায়ী, দেখছেনি ওই মারা গেছে কিনা? কথা কয় না, মারা গেছে কিনা? তো কই থাকতে তো পারলো না। এখন কি আচরণ হবে ওখানে? দুনিয়াতে তো রব ধরেন নাই। দুনিয়াতে কেন ধরেন নাই? প্রশ্ন, দুনিয়াতে কেন ধরেন নাই? এই পরিমাণ গজবের উপযুক্ত দুনিয়া এই গজব লোড নিতে পারবে না, এজন্য দুনিয়া ধরেন নাই। মনে হয় বুঝেন নাই। দুনিয়া ধরছেন না কেন বলেন? এই পরিমাণ গজব একজনের উপরে যদি গজব দিত সাত আসমান ভেঙে যেত, এই জন্য দেয় না। এই জন্য এদেরকেও পাড়ে দিবে, সবাই পারে। বলেন সব পারে, সবাই পাড়ে দিবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। হুবহু এই কথা লেডি ফেরাউন যাওয়ার সময় শেষ মুহূর্তে বলেছিল, তোমরা কথা শুনছো না কেন? তোমাদেরকে অনেক মাল দিয়েছি। কি বলছে আরবিকে? তোমাদের জন্য কি না করেছি আমি? সব সেনা অফিসারদের জন্য আমি ফ্ল্যাট দিছি, সব কিছু করে দিছি। বিষয়টা কি? এত মাল খরচ করেছি, কথা শুনছো না কেন? হুবহু রব যা বলছে তা। সুবহানাল্লাহ বলুন। আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক মাল খরচ করেছি, রাষ্ট্র উজাড় করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। না কেনা মরা কবরের উপরে ওয়াজ করতেছি। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না মানুষের মধ্যে? কবরস্থানে ওয়াজ করলে না ওয়াজ নাই। আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক মাল খরচ করে ফেলেছি, অনেক মাল খরচ করেছি, তোমাদেরকে অনেক করেছি, অনেক দিয়েছি। আজকের এই নিরাপত্তা দেওয়ার জন্যই তো দিয়েছি। অস্ত্র গুটালে কেন? অনেক মাল দিয়েছি। হ্যাঁ, আমাদের সেনাবাহিনী সেদিন যদি অস্ত্র নিচের দিকে দাগ না করতো, আজকের এই স্বাধীনতা হতো না। এজন্য শুধু সেনাবাহিনীকে নিয়ে কলঙ্কিত করার মতো বক্তব্য দেওয়া উচিত নয়। মনে হয় বুঝেন না? আমাদের আর্মিকে নিয়ে, আর্মি যদি সেদিন তাদের বন্দুকের নলাকে তার নিচু না করতো, একজনও বাঁচত না, একজনও। আমিও না, আপনিও না। ওখানে দাঁড়ায় গুলি করে দিতাম করে। দেখেন এই বাস্তবতা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য আমাদের সেনাবাহিনীকে নিয়ে শুধু কি করার দরকার নাই। আর সেনাবাহিনী এক দেশের প্রাণ, আপনি ওদেরকে বিতর্কিত করবেন কেন?
শুধু শুধু বক্তৃতা দেয় সেনাবাহিনীর বিরুদ্ধে। বেকুব কারে কয়? বাস্তব না বাস্তব? আমাদের সেনাপ্রধানও বলছে ওরা বুঝে না। আমাদের সেনাপ্রধান একটা সুন্দর বলছে ওরা বুঝে না, ওরা আমাদের ছেলের সমান, ওরা বুঝে না। বাহরাল তাইলে মাল তো অনেক খরচ করেছি। রব বলেন সে কি বলে জানো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করেছি। তাইলে বোঝা গেছে মাল খরচ করা তোমাকে বাঁচাতে পারবে না। বলেন কি বলছি বলেন? মাল তোমাকে বাঁচাতে পারবে না, মাল তোমাকে বাঁচাতে পারবে না। পড়ো তো আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এটা তো এই সূরা না। হুমাজা পড়েন তো, হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার মাল তাকে স্থায়ী করে দিবে, তার মাল তাকে স্থায়িত্ব দান করবে। না 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 না, মাল কাউকে স্থায়িত্ব দান করে না। বলেন মাল কাউকে কি করে না? তাহলে যমুনার মালিক করোনা আক্রান্ত হয়ে মারা যেত না? মাল যদি স্থায়িত্ব দান করতো যমুনার মালিক করোনা আক্রান্ত হয়ে মারা যেত না? মাল যদি স্থায়িত্ব দান করতো, মাল যদি স্থায়িত্ব দান করতো সিটি গ্রুপের মালিক বাংলাদেশে মারা যেত না? সে মনে করেছে মাল তাকে স্থায়িত্ব দিবে। রব্বুল আলামিন বলেন না না না, মা ইউগনি আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ, কোন সূরা? শব্দ আপনারা পারেন তো দেখি, সব সব ওই বাচ্চাকে লাভ, ওই বাচ্চাকে লাভ। সুবহানাল্লাহ, দেখছেন নি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাল তাকে বাঁচাতে পারেনি, তার অর্জন তাকে বাঁচাতে পারেনি, তার ক্ষমতা তাকে বাঁচাতে পারেনি, তার অর্জন তাকে বাঁচাতে পারেনি, তার কামাই তাকে বাঁচাতে পারেনি, তার মাল তাকে বাঁচাতে পারেনি। কয়বার পড়ছেন জীবনে এই আয়াত? হ্যাঁ, জীবনে মনে হয় আজকেই বুঝছেন। বাস্তব না বাস্তব? মা ইউগনি আনহু মালুহু ওয়া মা কাসাব, নাকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল এবং তার অর্জন তাকে বাঁচাতে পারেনি, তার কোনো উপকার দিতে পারে নাই। এখন বলুন তো দেখি এদের মালগুলো তাদেরকে এখন কি উপকার দিচ্ছে? হ্যাঁ, কে কে জবাব দিছে? সেঁসা বাড়াইছে। ওই ইউটিউবে মানুষ ডিকশনারি খুঁজবে, হুজুর কইছে সেঁসা, সেঁসা অর্থ কি? সেঁসা বাড়াইছে। বলেন সেঁসা কি? পিঠা বাড়াইছে, পিঠাই বাড়াইছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। এবার রব বলেন এত বড়াই কি দিয়ে করছো? তোমার চোখ তো আমি দিয়েছি। আচ্ছা, এক প্রশ্নের, শুধু এক প্রশ্নের জবাব দেন। বিসমিল্লাহ লিখছো না তুমি, লিখো নাই তুমি। যে চোখ দিয়ে পিএইচডি করেছো সেই চোখটা কে দিয়েছে? আর এটা যদি না থাকতো তুমি কি কি করতা? আচ্ছা বলুন তো দেখি, পয়েন্টটা কত মারাত্মক। আমাদের কাছে মনে হচ্ছে কি রে এটা কি, লেকিন আসলে ধাক্কাটা কত? আসলে ধাক্কাটা কত? তুই ভাবছিস তুই একটা কিছু করে ফেলেছিস, কার চোখ দিয়ে করেছিস? ওটা তো আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? বলতে অসুবিধা কি? 1988 সালে গেঞ্জি হাঁটাতে সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি ওয়াজ করছিল। এই ওয়াজে ইনি এই অংশটা তেলাওয়াত করেছে। কোন সালে? 88 সালে। আব্বা ছিলেন সভাপতি, আমরা শ্রোতাদের তালিকায় খেরে বসা। গত বছরের আগের বছর সৌদি আরবে এক জায়গায় আমার দাওয়াত ছিল, ওই জায়গায় হুজুরের দাওয়াত ছিল। হুজুর ওখানে গিয়ে বলতেছে, আমাকে বলতেছে ভাতিজা কেমন আছো? আমি বলছি হুজুর আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বলছে ভাতিজা মানে কি? 88 সালে এই ওয়াজ আপনার থেকে শুনে মুখস্থ করছিলাম।
মাশাআল্লাহ ভাতিজা, মাশাআল্লাহ। আব্বার বয়সে না, আব্বার বয়সী সমসাময়িক, আল্লাহ হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? বলেন, নিজে বলেন, বলেন হ্যাঁ দিয়েছে, বলেন। আচ্ছা, যিনি দিয়েছেন তিনি আবার নিতেও পারেন কিনা? দিতে তো 1 বছর লাগছে, দিতে 1 বছর লাগছে মায়ের পেটে, লেকিন নিতে লাগবে না 1 সেকেন্ড। কি বাস্তব না বাস্তব? নিতে লাগবে না কি? আমার এই চোখ তো গেছিল গা, এখানে গ্লাস ঢুকছে, এখানে গ্লাস ঢুকছে, এখানে গ্লাস ঢুকছে, অ্যাক্সিডেন্টে সব শেষ। ভাবছি জীবনে আর কখনোই চোখ ফিরে আসবে না, রব আবার ফেরত দিচ্ছে দিয়ে এবার পরীক্ষা নিচ্ছেন, দেখি এটা সহি ইস্তেমাল করো কিনা, না আমি আবার উঠায় নেব, এটা সহি ইস্তেমাল করো কিনা, দেখি দেখি সহি ইস্তেমাল করো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? ওয়া লিসানান, একটা জিহ্বা কি আমি দেই নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট আমি কি দেই নাই? সুবহানাল্লাহ, বলেন হ্যাঁ দিয়েছে, 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 বলেন। কে 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 কি দিয়েছে? দু চোখ কে দিয়েছেন? দু ঠোঁট কে দিয়েছেন? একটা জিহ্বা কে দিয়েছেন? এবার রব বলেন এটা যেমন সত্য, সামনের অংশটাও সত্য হবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে দুটো রাস্তা আমি দেখিয়েছি, জান্নাতের রাস্তা আমি দেখিয়েছি, জাহান্নামের রাস্তা আমি দেখিয়েছি। আমি তোমাকে মসজিদের রাস্তাও দেখিয়েছি, আমি তোমাকে মাজারের মন্দিরের রাস্তাও দেখিয়েছি, আমি তোমাকে মাজারের রাস্তাও দেখিয়েছি, মসজিদের রাস্তাও দেখিয়েছি। ওয়াদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে জান্নাতের রাস্তাও দেখিয়েছি, আমি তোমাকে জাহান্নামের রাস্তাও দেখিয়েছি। একটা চলবা সোজা জান্নাতে চলে আসবা, আরেকটা চলবা সোজা জাহান্নামে চলে যাবা। মসজিদের সামনে দোকান, আপনি মসজিদে আজান দিলে আসেন না, আপনি ভাবেন তো আপনি কার সাথে যুদ্ধ করলেন? এরকম যুবক আছে না নাই? এবার এক যুবক আমার সাথে হজে গিয়েছে, আমার কামরায় ছিল, সে ব্যবসায়ী হিসাবে ছোট ব্যবসায়ী, ঢাকাতে তার ছোট্ট একটা ওষুধের দোকান, সে দোকানটা বন্ধ করে আমার সাথে হজে গেছে। পুরো 45 দিন 40 দিন সে আমার খুব খেদমত করছে, ভীষণ খেদমত করছে। সফরে যা যা লাগে সব সে করেছে, লুঙ্গি ধোয়া, জামা ধোয়া, রুম গোছানো সব সে করেছে। পড়াশোনা সামান্য, পড়াশোনা একদমই সামান্য, সামান্য পড়াশোনা। লেকিন এই যুবক বাংলাদেশে আইসা তার একটা স্পিড উঠছে, তার একটা জ্বলন উঠছে। আমার নাতি যে এত ফিডা খাইও কাঁদে না, জন্য তো শুক্রিয়া। সে কি করছে? সে ফজরের নামাজের ক্যাম্পেইন শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন, যে আমি ফজরে জাগাবো, ফজরে জাগাবো। সে মোবাইলে যুবকদের নাম্বার কালেকশন করে করে ফোন দেয়, ভাই নামাজ, ভাই নামাজ। তার ক্যাম্পেইনে হাজিরা খাতা এখন 500 জনের নাম উঠে গেছে, এবং এরা একসাথে ফজর নামাজ আসে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মালিক যদি কাম নিতে চায়, হারুন আমার রুমে ছিল যে হারুন, মালিক যদি কাম নিতে চায় এভাবেই নেয়, কোনো যোগ্যতা লাগে না। সুবহানাল্লাহ বলেন। সে বলে যে হুজুর আমার জুমার নামাজ এখন ফজরের নামাজ সমান। ঢাকা মুগদাপাড়া। কি ভাই, কি বুঝলেন? আপনারা পারবেন না একজন একজনকে ডাকতে? বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার আজান হইলে আপনার দোকান আপনি বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীটা নিয়ে মসজিদে চলে আসেন। আল্লাহর কসম খেয়ে বলি, ঠকবেন না, ঠেকবেন না। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ, আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এতটা বলে আল্লাহ তাআলা বলেন ফালাকাতা আমাল আকাবা। আকাবা মানে ঘাটি, পাহাড়ের চূড়া কেউ বলে আকাবা, পাহাড়ের তলদেশ কেউ বলে আকাবা, পাহাড়ের দুই পাহাড়ের মধ্যখানের গিরিপথ কেউ বলে আকাবা, দুই পাহাড়ের মধ্যখানের গুহা কেউ বলে আকাবা। তো আল্লাহ তাআলা বলেন ফালাকাতা আমাল আকাবা। হায় মানুষ, তুমি কেন ঢুকে যাচ্ছ না? আযাব থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকছো না? সুবহানাল্লাহ। আযাব থেকে বাঁচার জন্য কি আছে? ঘাটি আছে। দুশমন হামলা করছে, আপনি ঘাটিতে ঢুকে গেছেন। দুশমন হামলা করছে, আপনি ঘরে ঢুকে দরজা লাগাই দিয়েছেন। এটা হলো ঘাটি। এটা হলো কি?
পাহাড়ের চূড়ায় উঠে গেছেন, এটা হলো ঘাটি। আল্লাহ তাআলা বলেন ফালাকাতাহামাল আকাবা, তুমি ঘাটিতে কেন ঢুকছো না? ঘাটিতে কেন ঢুকছো না? তাইলে বোঝা গেছে দিন মানে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ বলেন, বলেন দিন মানে জাহান্নাম থেকে বাঁচার কি? তাহলে এবার বলেন নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, বলেন রোজা জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি, মসজিদ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, ফজরের নামাজ বিশেষ করে ফজরের নামাজ। আনোয়ার আমাদের ছোট ভাই আর্মিতে ছিল, রিটায়ারমেন্ট আসছে, নিয়ত করেন হজের ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ কাম হয়ে গেছে আমার। কি তাহলে আমরা কি শুনছি বলেন? দিন জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন দিন জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি। তাইলে দিন কি শুধু মসজিদের বিষয় না, আরো কিছু বিষয় আছে না? ওনার কয় না শুধু মসজিদে আসার বিষয় দিন না, আরো কিছু আছে। তাহলে মসজিদেও আসবো, দিন বলতে যা বোঝায় সব করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাবছিলাম পুরো সূরাটা শেষ করে ফেলবো, পারছি না, তো পারতেছি না। ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন আকাবা কি? এবার আকাবা কি এটা বর্ণনা শুরু হয়ে গেছে সূরার শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন মতো চলা সহজ করে দেন। হ্যাঁ, আপনি পচে গেলেও, ভোট পচে গেলেও একটা স্লোগান এটা শিখতে পারেন না? কি স্লোগান? ভোট পচে গেলেও আমি পচবো না, বলেন এই স্লোগান নিয়ে বাড়ি যাবেন।